বাবা এটা তো মায়ের রোজ ওয়াটার, মা তো মুখে ইউজ করে এটা, তুমি এইভাবে পায়ে দিয়ে নষ্ট করছো। দাঁড়াও মাকে গিয়ে আমি বলছি। হ্যাঁ সে কি, কই দেখি তো। এ বাবা যা, জিনিসটা তো ভেঙে গেল। এবার কি করি আমি? এই নে বাবা, মাকে বলিস না যেন। না লাগবে না আমার, এই নে সবগুলো নিয়ে নে। ওয়াও দাঁড়াও বাবা, আমি একটা উপায় বার করছি। এই তো এখানে অনেকগুলো গোলাপ ফুল আছে, তাড়াতাড়ি তুলে নিই এগুলো। কই গো, শুনতে পাচ্ছো? আমার রোজ ওয়াটারটা নিয়ে এসো তাড়াতাড়ি। কি হলো গিয়ে দেখি তো। এই তো পাতাগুলো থেতে একটু রসটা ভালো করে বার করে নিই তাড়াতাড়ি। এই রে মিনা তো এদিকেই আসছে, কি করি এখন? এই তো অনেকগুলো রস হয়ে গেছে, এগুলোকে ভালো করে নিগড়ে বোতলটাকে ভর্তি করে নিই তাড়াতাড়ি। এইবার একটু এই সেন্টটা দিয়ে দিই। এই তো আমার রোজ ওয়াটার বানানো হয়ে গেছে। হ্যাঁ এটা কি পড়লো বোতলে, কই একটু শুকে দেখি তো। এ বাবা এ তো পাখি হেগে দিয়েছে, ইস কি বিচ্ছিরি গন্ধ। যাই পারে হোক, নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আমাকে যেতেই হবে। হ্যাঁ কি ব্যাপার, তুমি টেবিলের ভিতরে ঢুকে ওই রকম করছো কেন? আরে মিনা তোমার জন্য অনলাইনে একটা নতুন টেবিল দেখছিলাম, তাই ওর ভিতরে ঢুকে মাপজোক করছিলাম। দেখো টেবিলটা কেমন, ভালো তো? হ্যাঁ কিন্তু এত টাকা পাবো আরে কোথায়? ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে কিনে দেবো। আর এমনিতে এই ফুলের টবটা অনেক পুরানো হয়ে গেছে, দেখো ওই টেবিলের সাথে আমরা 2-4টে ফুলের টব নতুন কিনে নেবো, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে, শুনে খুব ভালো লাগলো, কিন্তু আমার রোজ ওয়াটারটা কোথায় রেখেছো খুঁজে পাচ্ছি না। আরে ওই তো তোমার পিছনেই বসানো আছে। নিশ্চয়ই এরা একটা কোনো গন্ডগোল করেছে, কই দেখি তো। বাবা এ কি দুর্গন্ধ কেন এখানে? পাখির গুয়ের মতো গন্ধ লাগছে কেন? এই রে তুই কি করেছিস? মনে হয় আমরা ফেঁসে গেছি, এবার কি করি এখন? আহ